তাহলে মুহররমের 10 তারিখে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? শুকরিয়া বলুন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে সিদরাতুল মুনতাহা, যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নবুয়তে না নেওয়ার প্রস্তুতি ছিলেন। তাদের মাঝে একটা আরজি ছিলেন, আকাঙ্ক্ষা ছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখেরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হইতো। আল্লাহ আদম হাওয়া বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, 350 বছর পরে দোয়া কবুল, 350 বছর পরে দোয়া কবুল আমার নবীর খাতিরে লা ইলাহা, বলো লা ইলাহা। আল্লাহ মুসাকে তোরে নিলেন, কত কথা বলিলেন, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা বসল নবীর ওসিলা লা ইলাহা, বলো লা ইলাহা। বাজান নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খেজমত বলল না, আমার নবীর দরুদ সাইরনা, বলেন নবীর দরুদ, আমার নূর নবীকে বলিও না লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ, পাইলে নেরা লাইগানা বে, পাইলে নেরা লাই আল্লাহ। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দলি মাগব গাই, পাইলে নেরা লাইগানা বে, পাইলে নেরা লাই আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ। আজকের জুমা কবুল করহ গো, আজকের জুমা কবুল করহ গো, তোমার দয়াল নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, মাশাআল্লাহ আল্লাহ। আজকের নামাজ কবুল করহ গো, আজকের নামাজ কবুল করহ গো, কারবালারি খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে আল্লাহ। আজকের জিকির কবুল করহ গো, আজকের জিকির কবুল করহ গো, তোমার ইমাম হুসাইন খাতিরে আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে আল্লাহ। লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিব আল ইহতারাম মুফতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের কাছে শুকর যে মনিব আমাদেরকে আরবি মাসের আজকে মুহররমের আজকে দ্বিতীয় জুমা, আজকে 10 তারিখ,
আরবি 12 মাসের নামের মেজান প্রথম মাসের নাম হলো মুহররম। প্রথম মাসের নাম কি? মুহররম। দুঃখের বিষয় আমরা ইংরেজি 12 মাসের নাম জানি, বাংলা 12 মাসের নাম জানি, আরবি 12 মাসের নাম জানি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদি আউয়াল, জমাদি সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। একটা মুসলমানের সম্পর্ক অনেকে আরবি মাসের সাথে, ঠিক কিনা? দুনিয়াতে একটা মুসলমান চলাফেরা করতে আমরা বিয়ে শাদীর অনুষ্ঠানে বা যদি আমরা পর্দা খাই, মেয়ে দেখা দেখি করি, আমরা কি করি? পঞ্জিকা বাইর করি, ইমাম সাহেবকে ডাক দিই, একটা দিন তারিখ বুঝা যাতে ডেটটা দিয়ে পূর্ণিমা আছে কিনা বা হারাব বালা। তো মুহররম এই যে আরবি মাসের সাথে কেন বললাম সম্পর্ক? আরবি মাসটা, মুহররম মাসটা এমন একটা মাস, এটা বরকতপূর্ণ একটা মাস। আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করছে মুহররমের 10 তারিখ। কন্যা সুবহানাল্লাহ। আজকে 10 তারিখ, আজকে কত তারিখ? পৃথিবী আরেকবার ধ্বংস করবে একদিন, তো এই দুনিয়াটা বিলীন হবে, হবে নি? আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে কি বলে? দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরসে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান, সূরার নাম কি? এই যে আল্লাহ পাক বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া একদিন ধ্বংস হবে, বিলীন হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে রইছে। আল্লাহ হুকুম করবে, হুকুম করতে দেরি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা একদম বিলীন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা হুকুমের আশা বসে রইছে, সিংহা নিয়া, কি নিয়া? তো দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছে মুহররমের 10 তারিখ। একবার কিয়ামত ঘটাবে মুহররমের 10 তারিখ। যত আচানক ঘটনা আছে সমস্ত ঘটনা হয়েছে মুহররমের 10 তারিখ। আপনারা আমার আলোচনা শুনেছেন, আমি তাফসীর আপনাদেরকে করে করে শুনাইছি, মানে সূরা বাকারার যে তাফসীরটা, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিয়া আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে বেহেশত থেকে বাইর করে দিয়েছে। বেহেশত থেকে কি করে দিয়েছে? বাইর করে দিয়েছে। আদম রে নিয়ে ফেলাইছে শ্রীলঙ্কা পাহাড়ের উপরে, মা হাওয়ারা নিয়ে ফেলাইছে জেদ্দা। কোন জায়গায়? জেদ্দা। 350 বছর যদি কান্না করছে, রব্বানা ও আমার রব যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাকে maaf করো, তুমি আমাকে maaf করো। 350 বছর কাদার পরে লাশ মুহূর্তে আদম বলে, মাবুদ 350 বছর আমি কান্না করেছি, আমাকে তুমি মাফ করো না। মাবুদ তোমার বন্ধুর উসিলা তুমি আমাকে মাফ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম রে আদম, আমার বন্ধুর থেকে বাবার সেনস্ক আল্লাহ আমার সৃষ্টি করার পরে, তৈরি করার পরে আরশের ছায়া মানাতে আপনার নামের সাথে আমি একটা নাম দেখেছিলাম, এটা অবশ্যই আপনার বন্ধুর নাম হবে। আল্লাহকে ঠিক বলেছে আদম, যে বলা বলটা করছিলা ওই বলা যদি আমার কাছে বন্ধুর কথা বলতা, বন্ধুর দোয়াই দিতা, আমি আল্লাহ ওই বলে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ।
আল্লাহকে আদম রে আদম, আমি তো ওসিলাকে বড় পছন্দ করি, বড় মায়া করি। আদম, ও আদম যা, মাপ পেয়ে গেলি। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ারে যে জায়গাটা মাফ করছে, জায়গাটার নাম আরাফাতের ময়দান। জায়গার নাম কি? আরাফাতের ময়দান। তারিখ ছিল মুহররমের 10 তারিখ, জুমার দিন। কন্যা সুবহানাল্লাহ। যত আচানক ঘটনা হইছে সব ঘটনা মুহররমের 10 তারিখ। তাহলে একটা মুসলমানের সম্পর্কে কি ইংরেজি মাসের সাথে নাকি বাংলা মাসের সাথে নাকি আরবি মাসের সাথে? আরবি মাসের সাথে। আল্লাহর নবী আইয়ুব 18 বছর কুষ্ঠ রোগে। কত বছর? 18 বছর। 4টা স্ত্রী বিদায় নিয়ে, মানে সকল স্ত্রী বিদায় নিয়ে গেল, রহিমা যায় নাই। রহিমা কি করে নাই? যাই নাই। রহিমা জিহ্বা দিয়া দিয়া, হাত দা ধরলে বেতাফা, জিহ্বা দিয়া দিয়া কিরা গোলা পরিষ্কার করতেছে, জিহ্বা দিয়া দিয়া। 18 বছর কষ্ট করার পরে একটা ফুকা যায়া জিহ্বার মাঝ বরাবর কামড় দিছে। কয় আল্লাহ, আমার জিহ্বাটা কুদর ভালো রাখো না, তোমার ডাহনের লাগি। আল্লাহ কে জিবরাইল, আমার বান্দা আইয়ুব রেজা আমার সালাম দাও, বলিয়া দাও আমার আইয়ুব পরীক্ষা ফাঁস, আমার নবী পরীক্ষা ফাঁস। সঙ্গে সঙ্গে 2টা কূপ হয়ে গেলে, একটা কূপের মেজের মানে কুসুম গরম পানি, আর একটা কূপের মেজের ঠান্ডা পানি। আল্লাহ কে জিবরাইল, আমার বন্ধুরে যা বলো, আমার নবী আইয়ুব রে যা বলো, কুসুম গরম পানির মেজেন গোসল দেওয়ার জন্য আর ঠান্ডা পানিটা খাওয়ার জন্য। আল্লাহর নবী আইয়ুব যখন কুসুম গরম পানির মেজেন গোসল দিলেন, ঠান্ডা পানিটা পান করলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব নবী একদম টকবকে যুবক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালামকে যেদিন মাফ করছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখের কথা জোরে কর না, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। ইয়ান থেকে আজকে কারবালার মুহররমের 10 তারিখের কথা বলতাছি তো শুনেন। ইয়ান মহিলার ওয়াজ ঢুকাই দেই কিন্তু আজকে মহিলার তো জামাই অসুস্থ হইলে বাইর জায়গা, বাপের বাইর জায়গা, ঠিক না? জামাই অসুস্থ হইলে বাপের বাইর জায়গা। অথচ রহিমা আল্লাহর নবী আইয়ুবকে ছাড়ে নাই, সমস্ত স্ত্রী গেছে গা। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সহধর্মী নিয়ে চলে গেছে, রহিমা যাই নাই। গন্ধ ঠেলা সমাজবাসী, মহল্লাবাসী, এলাকার মানুষকে দূরে লইয়া যাও, দূরে লইয়া যাও তোমার আইয়ুবকে। রহিমারে বলতেছে গন্ধ থাকতে পারি নাই। রহিমাকে গেছে আইয়ুব নবীরে ফালায়া যাই নাই। আর বর্তমান যুগে জর্বনে দেখলাম মহিলারা স্বামীর খেজমত করে না, স্বামীর খেজমত করে না, বুঝছেননি? ফাঁক করে ফালাই রেখে দুপুরে রাতে ভাত বাইরে দিব না, ইডি খাইলো লয়া খাও, ঠান্ডা খাবার। কিন্তু আগের এই যে মুরব্বী বাবারা আছেন, আগের দিনের মা চাচিরা কিও বাবারা গরম গরম ভাত খাওয়াইতো না আপনাদেরকে? খাওয়াইতো কিনা? কথা খাওয়াইতো কিনা? তো আপনাদের বডিও তো বালা, আপনাদের বডিও বালা। এই ভাত যেন গরম করে খা, এটা অনেক ক্ষতি। ভাত গরম খাইতে নাই, মানে ভাত গরম খাইলে অনেক ক্ষতি। গরম করেন যাবেন, ফ্রিজে রেখে একবার গরম করে না, এলিগে তো আমাদের রোগে ফেলেছে বেশি। ওইটা আমার বিষয় না। যত ঘটনা হইছে, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে দিছে, এক গলেগা পানির তলা, আরেক গলেগা একটা মাছ খাইয়ে লইছে। এই মাছটার আরেকবার আরেকটা বড় মাছ খাইয়ে লইছে। 3টা বিপদ। কয়টা বিপদ? 3টা বিপদের মেজেন ফয়রা আল্লাহর নবী ইউনূস যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 3টা বিপদের মেজেন ফয়রা আল্লাহর নবী মানে ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে বলে নাই, আমার আল্লাহকে জিবরাইল যা 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 আমার বন্ধু পরীক্ষার মেজেন ফাঁস, এই মাছের যায় বল একদম কিনারে যায় যাতে উগলাই দে, একদম সাগরের কিনারে নদীর কিনারে আইসা উগলাই দিছে, মানে ভূমি করে দিছে। একটা ফসম হজম করতে পারা নাই। অথচ 41 দিন আছে, 40 দিন অথবা মতান্তরে 41 দিন আল্লাহর নবী ইউনূস মাছের পেটের ভিতরে আছে। যেদিন মুক্তি পাইছে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। তাহলে মুহররমের 10 তারিখে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? শুকরিয়া বলুন না আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে সিদরাতুল মুনতাহা, যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নবুয়তে না নেওয়ার প্রস্তুতি ছিলেন। তাদের মাঝে একটা আরজি ছিলেন, আকাঙ্ক্ষা ছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখেরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হইতো। আল্লাহ পাক ঈসা রূহুল্লাহর দরখাস্তটা আল্লাহ কবুল করেছেন। ঈসা রূহুল্লাহ এখনো আছেন। কই আছেন? চতুর্থ আসমানে। কিয়ামতের পূর্বে ঈসা রূহুল্লাহ আসবে, চতুর্থ আসমান থেকে সিঁড়ি দোয়া হবে, সিঁড়ি বেয়ে বেয়ে নামবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ও ঈসা রূহুল্লাহ, আপনি জলিল কদর একজন পয়গম্বর, আপনার উপরে একটা কিতাব নাযিল হয়েছে, কিতাবের নাম কি? ইনজিল। কিতাবের নাম কি? আপনি আরেকবার কেন দুনিয়াতে যাবেন? ঈসা রূহুল্লাহ বলবে, আমার উপরে কিতাব নাযিল হইতে পারে, কিন্তু আমি আখির নবীর যে ফাও মুবারকের দলিল সমান হইতে পারে নাই। আমি আরেকবার যাবো আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে মদিনাওয়ালার ক্যাম্পাসেরই করতে থাকবো। তাহলে না চাইতে ওই নবীর উম্মত হিসেবে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত আমার আল্লাহকে দেখতে পারে নাই। প্রশ্ন আসতে পারে কেন? আল্লাহ পাকের যে নূরের তাজাল্লি আছে, নূরের তাজাল্লি দুনিয়ার কোন চর্ম চক্ষে দান করে না বিদায় দেখতে পারে না এবং পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখতে এসেছেন, রব্বে আরিনি, ও আমার রব তুমি আমাকে দেখাতো। আল্লাহ কলাং তারানি, মুসারে আমার দেখার আশা করিস না, দিদার আশা করিস না, কারণ আমার নূরের তাজাল্লি তুই সহ্য করতে পারবে না। মুসা নবী বেশি ভাগলামি শুরু করে দিলেন। আমার আল্লাহ বলে, মুসা, ও মুসা, তুমি আগামীকাল তুমি প্রস্তুতি নিয়ে আইসো। মুসা কালিমুল্লাহ যখন প্রস্তুতি নিয়ে গেলেন, ওই তোর পাহাড়ে যাওয়ার পরে ৭০,০০০ নূরের পর্দা বেগ করে যাররা পরিমাণ নূর যখন তোর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন, পুরা তোর পাহাড়টা ফুইরা ছাই ছাই হয়ে গেছে, মানে সুরমা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বেহুশ। ঘন্টা ২ ঘন্টা পরে জ্ঞান আসার পরে আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তুমি আমাকে দেখবে না? আল্লাহ মাফ চাই, দোয়া চাই, তোমাকে দেখার যে স্বাদ ছিল স্বাদ আমার মিটে গেছে। আমার আল্লাহ বলে, মুসা, ও মুসা, তুমি আজকে ফুইরা ছাই ছাই হয়ে যাইতো, তোমার পেশানেতে যদি আমার বন্ধুর নূর মুহাম্মাদের নূর না থাকতো, আজকে তুমি মুসা ফুইরা ছাই ছাই হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আওয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। আর একটা হাদিস, আনা নূরুম মিন নূরিল্লাহ। আর সূরা মাইদা আয়াত নম্বর 15, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কেউর কুরবানি কবুল করছে না, একমাত্র আহলে বাইতের সদস্য, বেহেশতের সরদারিনী, সমস্ত মহিলাদের সরদারিনী এবং সমস্ত যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের কুরবানি এটা আল্লাহ কেন কবুল করছে? কন্যা সুবহানাল্লাহ। কারণ ইসমাইল খলিল তো কুরবানি হওয়ার জন্য রাজি ছিলেন। আল্লাহকে আল্লাহ খলিল উপাধি দিছে না, আল্লাহকে প্রিয় বস্তু তোমার কোরবানি দাও। লাশ মুহূর্তে উট দিলেন, বকরি, দুম্বা সব দিতেছে, হইতো না, আল্লাহ কইতো না, প্রিয়টা দাও। দুনিয়াতে তুমি সবচেয়ে যারা ভালোবাসো, তখনই কো বুঝালিস রে, ইসমাইলকে লয়ে গেছে মিনার মাঠে সাজায়া। ইসমাইলের মা রাখতেছে, ইসমাইলকে বালা করা গোসল করায় কাফর পরায় দাও। কারবালার ইতিহাস দেখেন, সম্মান কৈতিকা কুরবানি, এটা কৈতিকা আইছে। ইসমাইলকে নিয়ে গেলেন, হাজারারা কইছে দাওয়াত যাইব। কই যাইব? দাওয়াত। এই কথা আর কইছে না, জবাই দেওয়ার লাগি লয়ে যাইতেছে মিনার মাঠে নিয়ে ফালাইছে। পালায়া এই যে দাঁড়ালো সরি ফুসাইতেছে, কামনা তো কামনা। আমার আল্লাহকে জিবরাইল, আমার ইব্রাহিমকে যে আমার সালাম দাও, বেহেশত থেকে একটা দুম্বা লয়া যাও।
ইসমাইলটা সরায় দুম্বাটা দিয়া দাও। বাবা কিতাবা পেয়ে গেলাম। শরীরটা এত দাঁড়ালো ছিল, রাগ করে এইটা মারছে, পাথরটা দুই ভাগ হয়ে গেছে, কিন্তু ইসমাইলের একটা পশম চামড়াই কাটা না। যখন দুম্বা দিলেন, দুম্বা গরম রক্ত বের হইলে ইসমাইল দাঁড়াই লিছে পাশে। ইসমাইলকে সরায় জিবরাইল কি দিয়া দিছে দুম্বা। আল্লাহ জিবরাইল আমার ইব্রাহিমকে বলো হাজারানেরা বইলা আইছে, হাজারানেরা বইলা আইছে, দাওয়াতে যাইতেছে। মানে হাজারা যদি কো তোমরা বাপ পুতে খাইছো, আমালে কি আনছো? এই দুম্বাটা কই লয়ে যাইতো, গোস্তটা হাজারা লইয়া কইও এক ভাগ খাইতো, আর এক ভাগ এতিম মিসকিনে দিব, এক ভাগ দিব আত্মীয় স্বজন। ইসমাইল কেন শহীদ মানে জবাই হইছে না? কারণ ইসমাইলের বংশ থেকে তো আমার নবী দুনিয়াতে আসবে, আমার নবী দুনিয়াতে আসবে, এই জন্য ইসমাইল জবাই হইছে না। গভীর মনোযোগ এই জায়গা থেকে আলোচনাটা নোট করবেন। কিতাবে পেয়ে গেলাম আমার নবীকে পাওয়া যাচ্ছে না 3 দিন। আর এদিক দিয়ে কাফের বেঈমান বলতেছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, বিদায় নিয়ে গেছে, মুহাম্মদ নাই। মদিনাতে নবীর কোনো খবর নাই 3 দিন। কয় দিন? কাফাররা মশকারি করতেছে মুহাম্মদ নাই, মুহাম্মদ শেষ, গিল্লা বালাইছি, কন্না নাউজুবিল্লাহ। 3 দিন পরে ওমর তলাটলিয়া লাভ দেয়া দাঁড়াইলেন, বলতেছে ও মদিনার মুনাফিকেরা, এই মুহূর্তে যদি আমার নবীর খবর না দিতে পারোস, তোদের কল্লা আমি আলগা করে ফেলাবো। মুনাফিকরা কয় আমরা তো জানি না নবী কই, নবীর সন্ধান তো আমরা দিতে পারি না। আবু বকর বলে ওমর খামোশ, গভীর মনোযোগ। কারবালা কই থেকে আইছে দেখেন, কারবালাটা জান না কোথায়, বেগে যান। আজকে লেখাপড়া জানা না একটা সাধারণ মানুষ, লেখাপড়া জানা না, তারপরে কো ছেলে হলে কো আমার ছেলের নাম এজিদ লাগবো না, আমার ছেলের নাম লাগবো হুসাইন। কি রাখবো? কেউ এজিদ, কেউ ছেলে নাম রাখেনি, কোনো বাচ্চাদের নাম এজিদ রাখেনি। এজিদ রাহে, সীমার রাহেনি, উতবা, আবু জাহিল্লা, সাহেবা রাখে, রাখে না কেন? কথা বলবেন না, মনোযোগ দিয়ে আলোচনাটা নোট করেন। কারবালা ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করছে না, হুসাইনের কুরবানি এটা কেমনে কবুল হইলো দেখেন। 3 দিন পরে ওমর যখন গরম হয়ে গেলেন, আবু বকর বলে, সিদ্দিক আকবর বলে ও ওমর মাথা গরম করে না, চলো নবীর সন্ধানে বের হয়ে যায়। ওমর, আবু বকর, উসমান, আলী নবীর সন্ধানে বের হয়ে গেলেন। যেতে এক দূর যাওয়ার পরে দেখে কতগুলা রাখাল বকরি চালাচ্ছে, মানে বকরি চড়াচ্ছে, বকরি, উট, দুম্বা। রাখালদেরকে টার্গেট করে বলতেছে ওই তোমরা আমাদের নবীকে দেখছো কিনা? নবীরে দেখছো? কোনা তোমরা কে? তোমরা খবর, তোমরা কে বা কারা? ফরিসুদ, ফরিসু, আমরা তো নবীর তালাশে বের হয়ে গেছি, নবীরে দেখছো নি? লাখাল তারা বলতেছে শোনো, আজকে 3 দিন 3 রাত তামাতে, দিন রাত মিলাইয়া 6 দিন হয়ে গেল। 3 দিন 3 রাত এই ব্যক্তিরা, একটা ব্যক্তি গর্তের ভিতরে পড়ে কান্না করে, এই ব্যক্তিও কান্না করে, তার খাবার নাই, নিদ্রা নাই, ঘুম নাই। এই যে আমরা বকরি লয়ে নিয়ে আইছি খাবারের জন্য, তাদেরও খাবার নাই, পেটের সামনে ফিটে যায় লাগছে। তোমাদের হাতে ফে ধরি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আবু বকর, উমর, আলী, উসমান দৌড়ায় গেলেন গর্তের কিনারে দাঁড়ায়। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এটা কোন সফরে আসলেন? আমাকে হিজরতের সাথী বানাইতে পারলেন, এই সফরের সঙ্গী বানাইতে পারেন নাই, আমারে আল্লাহ না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনার আর কান্না করন লাগবে না। আমি আবু বকরের যত নেক আছে সমস্ত নেক আপনার উম্মতকে দেয়া দিলাম। হুজুর উঠেন, হুজুর উঠেন। আমার নবী মাথা মুবারক তুলে নাই। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমি তো ওই ওমর, জি ওমর, আমার লিটারের কথা শুনিয়া আপনার কল্লা মোবারক আনার জন্য গিয়েছিলাম। আবু জাহিল্লা মিটিং এর ভিতরে বলতেছে মুহাম্মাদের কল্লা যা আইনা দিতে পারবা?
তোমাদেরকে স্বর্ণ অলংকার দিব, অনেক টাকা দিব, দিরহাম দিব। কেউ লাও করে না। সর্বনাশ। এক পাশে ডান পাশে হ্যাঁ আবু বকর, বাম পাশে হ্যাঁ উমর, আরে বাম পাশে হ্যাঁ আলী, শেরে হুদা আলী, যে নাকি 1 কেজি শক্তি দিয়ে আল্লাহ বানাইছে, আল্লাহর বাঘ সিংহ পুরুষ। আলীর সামনে যায় নবীর কল্লা আনা সম্ভব না। উমর কো আমি পারো, উমরের দূরায় গেছে। এটা ওইটা আমার বিষয় না, কিন্তু বুঝাইতেছে বিদ্যুৎ। যেতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখে কতগুলা ছাগল চড়াচ্ছে একজন মুরব্বী মানুষ। মুরব্বী কমর দ্বারা কই যাস? আমি যাইতেছি মোহাম্মদের কল্লা আনার জন্য। কল্লা আগে আগে তোর পরীক্ষা হোক। এই যে আমার ছাগলটা, ছাগলের বাচ্চাটা 6 মাসের বাচ্চাটা ধরতালে আমি বুঝবো তুই মোহাম্মদের কল্লা আনতে পারবি। ওইটা কোনো ব্যাপার নেই। ছাগলের বাচ্চাকে ধরা জানি, ওমরে ধরতো যা, স্লিপ কাটটা ওই দিকে দূর মারে, ধরতো যা, স্লিপ কাটটা ওই দিকে দূর মারে। যা ওই রাগ ছিল, রাগটা কিন্তু কমছে। কমার পরে বলতেছে শোনো, তুমি যাও মোহাম্মদের কল্লা আনতা, যে নবীর উপরে কোরআন নাযিল হইছে, ওই কোরআন দিয়ে তোমার বোন ভগ্নপতি পড়তাছে, যায় তো যা, ওই রাগটা কমছে, রাগ একবার বেড়ে গেছে, রাগ একবার দৌড়ায় গেলেন। ওই বই এবং ভগ্নপতির কামরাতে যায় দরজার মেজে টুকি মারলেন। তাড়াতাড়ি কোরআন শরীফ থামাইছে, দরজা খুললেন। এ কি পড়তাছিল? এ হায় আঘাত করা শুরু করে দিল। একদম বই এবং ভগ্নপতির রক্তপাত করছে। কালিমা স্যার, কোরআন স্যার, এগুলা পড়লে তোদের খবর আছে, তোরা মাইরা ফেলামো। বই এবং ভগ্নপতি বলে আমরা জীবন দেয়ালামো, তারপরও কালিমা ছাড়তে পারম না, কোরআন ছাড়তে পারম না। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহর নামটা জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ মানাজাতে বলছেন, আল্লাহ আমার চাচা বীর আমির হামজা এবং উমর কে আইনা দিন, আমার দোলা আইনা দাও, তাহলে আমি ইসলামের পতাকা পথ পথ করে উড়াইতে পারব। কন্যা সুবহানাল্লাহ। ওমরকে এত মার দিলাম, এরপরে কালিমা ছাড়তে না, কোরআন ছাড়তে না। যেই নবীর উপরে কোরআন নাযিল হইছে ওই নবীর কাছে আমার লয়া যা। কন্যা সুবহানাল্লাহ। ওমরের বোন বলে বদনে হইতে বলি এবার হবারে গোসল দিতে হবে। গোসল কমপ্লিটের পরে যখন রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাচ্ছে, তলোয়ারটা হাতে, তলোয়ারটা কি হাতে, তলোয়ার লিয়া যাইতেছে। আলী কো হুজুর, ওমর আসতেছে, দুষ্ট ওমর বিয়াদবি করতে পারে, আপনি ইজাজত দেন, অনুমতি দেন, আপনার দ্বারা আসার আগে আমি তার কল্লাটা আলগা করে ফেলাই। কন্না আল্লাহু আকবার। আলী কো খামোশ, আলী কো খামোশ, আমার নবী কো খামোশ, বসো। ঘটনা কি হয় দেখো। এতে বোঝা যায় আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আমার নবী জানে ঘটনা কি হবে, ঠিক কি না? ঘটনা কি হবে আমার নবী জানে। একদম ওমরের নিকটে গেলেন, তলোয়ারটা হাতে। আলী আর বসে থাকতে পারলেন না, লাফ দিয়ে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, অনুমতি দেন, দুষ্ট ওমরের কল্লা আমি আলগা করে ফেলাই। আলী কো হুজুর আলগা করে ফেলাই। আমার নবী কো খামোশ, বসো। ওমর আস্তে করে যায় তলোয়ারটা নবীজির কদম মোবারকের সামনে রাখলেন। রাখার পরে বলতেছে, হুজুর হুজুর, আমি তো আসছিলাম আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য, আমার নিজের কল্লা আমি নিজে দিলাম, আপনি আমাকে ফরাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা হাদিস আছে, আমাদের দলিল আছে, নবীর নাম শোনার পরে যদি কুররাত আইনবিকে ইয়া রাসূলুল্লাহ সকে মেসেজ করতে পারেন, মৃত্যুর পূর্বে আপনার সহে কোনো সানি পড়তো না, আমরা কানা হইতাম না। এই সানগ্লাস লাগানো অনেকে চোখ কাটা না। আমাদের দলিল আছে, যারা এই আমলটা করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফরজ নয়, কিন্তু কুররাত আইনবিকা বলেন, কুররাতা, সবাই বলেন কুররাতা আইনবিকা ইয়া রাসূলুল্লাহ, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকে মেসেজ করতে পারলে চোখ দা পানি পড়তো না, চোখ কাটা লাগতো না। এটা করতেইব, না হলে মাথা বাড়ি যাবে গেল না। এই আমলটা করলে নিজের লাভ, নিজের কি লাভ, নিজের কি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। বলেন আমি। আমাদের আখতারুজ্জামান ভাই চলে আসছে, সকলে বলেন মারহাবা।
আল্লাহ পাক আমার ভাইজানকে কবুল করে বলেন আমিন। হ্যাঁ ইনশাআল্লাহ আমিও আলোচনা আস্তে আস্তে গুছাইতেছি, এরপর ভাই ইনশাআল্লাহ বক্তব্য দিবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সামনে আসেন, সাইয়্যিদ সামনে আসেন, মাহুলা সামনে কাতারে আসেন, সবাই সামনে আসেন, সামনে কাতারে ফুল করেন। ওয়া আলা আলি সাইয়্যিদানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দেনা মাহু। বলেন মারহাবা, জোরসে বলেন আল্লাহু আকবার। বলেন লাব্বাইক ইয়া হুসাইন, বলেন লাব্বাইক ইয়া হাসাইন, বলেন লাব্বাইক ইয়া হুসাইন, বলেন লাব্বাইক ইয়া হাসাইন, বলেন লাব্বাইক ইয়া হুসাইন। আমার ভাইজান জনাব সম্মানিত ব্যক্তি আখতারুজ্জামান সাহেব আসছে, ইনশাআল্লাহ আপনারা সামনের কাতার পূরণ করে বসুন। আমি আলোচনা গুছাই বলতেছি, যেহেতু আজকে মুহররমের 10 তারিখ, 10 তারিখের ইতিহাসটা আমাদের জানাতে হবে। লোকজন আসতেছে ইনশাআল্লাহ। লোক আসতে কিন্তু দেরি হইতাছে, তো আপনি আরামে আসেন। হ্যাঁ আচ্ছা শুনেন, এই উমর তলোয়ারটা যায় কি করলেন জানেন নি? নবীজির কদম মোবারকের সামনে রাখলেন আর বলতেছে হুজুর আপনাকে আমি আর দেখি নাই, না দেখে আমি আর ছিলাম অন্ধবিশ্বাসে। আমার লিটারের কথা শুন না, আবু জাহেলের কথা শুন না, আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য কত বড় বিয়াদবি করতেছিলাম গো হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনি আমাকে কালিমা পড়াই দেন। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওমর যখন মুসলমান হয়ে গেছে, আমার নবীকে ওমর বলে হুজুর আপনি আর বই পাইবেন না, আপনি পথে ইসলামের পতাকা উড়ান আর প্রকাশ্যে আযান চালান। আর গোপন চলতো না। আর কি চলতো না? গোপনে আযান চলবে না, প্রকাশ্যে মারেন আযান। কন্যা মারহাবা, প্রকাশ্যে আযান। ওমর মুসলমান হওয়ার পরে মসজিদের বারিন্দার মধ্যে বসে বসে দুরূদ শরীফ পড়ে আর কান্না করে। ওমরের আব্বুর নাম ছিল খাত্তাব। ওমরের আব্বুর নাম কি ছিল? খাত্তাব। বলে এ বাবা, তোরা বলছিলাম ওমরের কাছে যাইস না, ওমর তোরে কি জাদু করছে রে, ওমর তোরে কি জাদু করছে? আরে খাত্তাব বলতেছে ওমর তোরা বলছিলাম রাহমাতুল লিল আলামিনের কাছে যাইস না, নবীর কাছে যাইস না, নবী কি জাদু করছে রে? তুমি খালি মুহাম্মদ মুহাম্মদ করে জফস। নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ওমরে তলয়া লাভদা ধরে নিজের বাবার কল্লা আলগা করে ফেলাইছে। কল্লা আল্লাহু আকবার। খাত্তাবের কল্লা। এজন্য আমার নবী হাদিস শরীফ প্রমাণ করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি পুরোপুরি মুমিন। তোরা কি পুরোপুরি মুমিন? ওই ওমর বলতেছে হুজুর আপনি মাথা মুবারক তোলেন। আমি তো ওই ওমর যে ওমর আপনার কল্লা মুবারক করার জন্য গিয়েছিলাম, নিজের কল্লা নিজে দিয়ে আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। আমার যত নেক আছে সমস্ত নেক আপনার উম্মতকে দেয়া দিলাম। মাথা মুবারক তুলেন। কিতাবে আসছে তখন আমার নবী মাথা মুবারক তুলে নাই। আলী বলে হুজুর মাথা মুবারক তুলেন। কুতিলা মুহাম্মদ, কাফেররা গুজব ছড়াই দিছে আপনাকে বিদায় নিয়ে গেছেন, আপনি আমাদের সাথে চলে আসুন, আমার সমস্ত নেক দেয়া দিলাম। তখন মাথা মুবারক তুলে না, তখন তুলে না। উসমান বলে হুজুর আমার নেক দেয়া দিলাম, সমস্ত নেক দেয়া দিলাম, তখন তুলে না। আবু বকর বলে, আলী বলে, উমর বলে, উসমান বলে বাইরে ভাই হাসান হুসাইন সারা, মা ফাতেমা সারা আমার নবীকে গর্তের ভিতর থেকে নেওয়া যাবে না। আবু বকর দৌড়ায় গেলেন, আলী উসমান উমর যায় মা ফাতেমার কাবরের মেজেন মানে লক করলেন, টুকি মেরে দিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার পরে আবু বকর কান্না করে, আলীও কান্না করে, উসমানে কান্না করে, উমর কান্না করে। ফাতেমা বলে আমি বুঝা ফলাইছি আমার নবীরে মাইরা ফলাইছে।
শহীদ করে ফেলাইছে না। আবু বকর বলে না, আমার নবী উম্মতের জন্য কান্না করে, আসো তোমার ছাড়া ইমাম হাসান হুসাইন ছাড়া আমার নবীকে গর্তের ভিতর থেকে আনা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা বলে, হাসান ও হুসাইন কই রে, তোদের নানা বের সন্তান পাওয়া গেছে। ইমাম হাসান হুসাইনকে নিয়া ফাতেমা জোহরা ওই গর্তের কিনারে মেজান দাঁড়ায়া বলতেছে, ও বাবা আপনার আর কান্না করন লাগবে না, আমার যত নেক আছে সমস্ত নেক আপনার উম্মতকে দেয়া দিলাম, আপনি মাথা মোবারক তুলেন। সাহাবীরা পাগল হয়ে গেছে, মক্কাতে তারা গুজব ছড়াইছে, কতিলা মুহাম্মদ, আপনারা কি বিদায় নিয়ে গেছেন দুনিয়া থেকে, কাফেররা নাকি শহীদ করে ফেলাইছে। কিতাব আসছে আমার নবী তখন মাথা মোবারক তোলা নাই। আস্তে করে ফাতেমা জোহরা গর্তের ভিতরে নামছে বাবার লগে। মাটি একদম কাদা হয়ে গেছে। মাটি কি হয়ে গেছে? কি নিজের জন্য কান্না করছে নাকি আমাদের জন্য? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি রব্বি হাবলি, ইয়া হাবলি উম্মতি। ফাতেমা জোহরা সাজদার মেজেন ফয়রা বাবার লগে সাজদার মেজেন পড়ছে। ফয়রা বলতেছে, ও আল্লাহ, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, পাহাড় সাক্ষী, ও মাবুদ আমি জানি আমার বাবা উম্মতের জন্য জীবনটা দেয়া দিবে, তারপর মাথা মুবারকটা তুলবে না। দুনিয়াতে সবচেয়ে মা বেশি ভালোবাসে ছেলে সন্তানকে, বাচ্চাদেরকে মা বেশি ভালোবাসে ছেলেদেরকে, বাচ্চাদেরকে ভালোবাসে বেশি। হ্যাঁ, আপনি মাথা মোবারক। ও আল্লাহ, আসমান সাক্ষী, পাহাড় সাক্ষী, জমিন সাক্ষী, গাছপালা সব কিছু সাক্ষী রাখি আমি বললাম, আমি আমার ছেলে ইমাম হাসাইন, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমি আমার আব্বার উম্মতের জন্য আমি দেয়া দিলাম, কুরবান দেয়া গেলাম আজকে। বলেন আল্লাহু আকবার, বলেন লাব্বাইক, জোরে লাব্বাইক ইয়া হাসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। দেখছেন না কুরবানি এটা কই থেকে আইছে? ইসমাইলের কুরবানি গুলো কবুল করছেন, আল্লাহকে কবুল করছেন, ঠিক বকরি দিয়া দিলাম, ইসমাইলকে বাঁচাই দিলাম, কারণ ইসমাইলের বংশ থেকে আবার নবী আসছে। আমার নবীর বংশের নাম কি? কুরাইশ বংশ। নবীর বংশের নাম কি? ওডি মিলাদুন নবীর চাঁদ আসলে, রবিউল আউয়াল আসলে ওয়াজ করব না, আজকে ওইটা আমার বিষয় না, কারবালাটা কই থেকে আইছে? ফাতেমা জোহরা এই কথা বলার পরে আমার আল্লাহ কো, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর তো আমি পরীক্ষার মেজরে ভালো ইসলাম, আমার বন্ধুরে যে আমার সালাম দাও আর বলিয়া দাও, আবু বকরের নেক, ওমরের নেক, উসমানের নেক, শেরে হুদা আলীর নেক, ফাতেমা জোহরার নেক আমি কবুল করলাম, এবং ইমাম হাসাইন এবং হুসাইনের কুরবানি আমি কবুল করলাম। হাশরের ময়দানে আমার বন্ধুরে জিজ্ঞাসা না কইরা আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। বলেন সুবহানাল্লাহ। এই সেই দিন, আজকে মুহররমের 10 তারিখ, ইমাম হাসাইনকে জোহর পান করাইছে, আর হুসাইনকে নামদারি মুসলমানরা কারবালার ময়দানে জবাই করছে। একদম নির্মম ভাবে বকরি, ছাগল, উট, বেড়া, দুম্বা যেভাবে জবাই দেয়, এর থেকে আরো বেশি কঠিন 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 ভাবে জবাই করছে। জবাই করা তার ক্ষমতা করে নাই। বল্লমার আগারে মেজেন, এই যে মাথাটা বল্লমার আগারে মেজেন মিছিল করে, কি করে মিছিল করে, কল্লা নবী কলিজার টুকরা একাধিকবার চুমা দিছে, সীমারে বসছে, বুকের মেজেন বসছে। ইমাম হুসাইন বলতেছে, তুই তো আমারে শহীদ করবে, ঠিক আছে, তোর কুদুর বোতামটা খুল, দেখি তোর বুকু ফসম আসেনি। কারণ নবী কইছে, তোর ইমাম হুসাইনকে বলছে তোমার সীমার জবাই দিব, মানে কল্লা তোমার শহীদ করবে, তার বুকে কোনো ফসম থাকতে না। আচ্ছা যাক, আলোচনা খুব লম্বা হয়ে গেল। ইনশাআল্লাহ এই মুহররম আজকে 10 তারিখ, এই গত রজনীতে বিবি শাহরবানু স্বপ্ন থেকে কারবালার ময়দানটা কে জানে মাথার ব্রিনি দিয়া, মাথার চুল দিয়া জারো দেয় ইমাম হুসাইনের স্ত্রী, মানে সহধর্মিনী বিবি শাহরবানু বলে, মা মা আপনি কে গো মা, আপনি কে? মানুষের দিনের বেলা ফিসা দিয়া জারো দে, আপনি রাতের বেলা মাথার বড়ি নিয়ে দিয়া, মাথার চুল দিয়া আউলাকে সে পাগল বেশে জারো দিতেছেন, আপনি কে গো মা, আপনি কে? মা ফাতেমা বলে, আমার চিনতে পারল না, আমি ইমাম হাসাইন হুসাইনের মা। রাত পয়লা মুহররমের 10 তারিখ
আমার ছেলে হুসাইনকে এই জায়গাতে শহীদ করাবে কারবালার ময়দানের দোলা বলো যেন আমার ছেলে শূন্য না লাগে, এই জন্য মাথার ব্রেনি দেয়া মাথার চোল দেয়া জারো দেয়া যায়। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল, ঘুম বিবি শাহরবানু ঘুম ভেঙে গেল। হ্যাঁ, উযু বানায়া তাহাজ্জুদ ফেরা ইমাম হুসাইনের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, আয় হায় রে, আগামীকাল তো এই সময় আমার ঘরটা শূন্য হয়ে যাবে, আমার স্বামী, আমি তো স্বামী হারা হয়ে যাবো, বিধবা হয়ে যাবো। কান্না করে এক ফোঁটা পানি যখন পড়ে গেলেন ইমাম হুসাইনের চেহারার মেজাজ, চেহারা মোবারক, প্রতিদিন ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেলেন। ইমাম হুসাইন বলে, তুমি কান্না করে কেন? কনা বলন যেত না, আমি স্বপ্নে দেখছি আপনার মারে আমার শাশুড়ি মারে, আমার শাশুড়ি মা কারবালার ময়দানটা মাথার চুল দিয়া আওলাকে সব পাগল বসে জারো দিতেছে। আমি বলতেছি, কি গো মা, আপনি কেন জারো দেন, কারণটা কি? হ্যাঁ জি জি, আমাদের চেয়ারম্যান সব চলে আসছে, আলোচনা আমি গুছাই লিছি ইনশাআল্লাহ। আমি অতক্ষণ অপেক্ষা ছিলাম, আপনারা এই যে কানা কানা বরবর হয়ে গেছেন, মসজিদরা ভালো লাগতেছে না ইনশাআল্লাহ। তো কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হইছে, এই কথা আমি বইলা দিচ্ছি। রক্ত মাখা অবস্থা, 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজ পড়েছে। তো আমরা যত বড় বিপদে থাকি, আমরা কি নামাজ পড়বো কিনা? এই আল্লাহ মাঝে মাঝে রোগ দিয়া পরীক্ষা ফলাইবো, কি দিয়া? রোগ দিয়া পরীক্ষা ফলাইবো, এই রোগ দিয়া বালা মুসিবত দিয়া পরীক্ষা ফলাইবো, অভাব দিয়া পরীক্ষা ফলাইবো। এই পরীক্ষার ভিতরে ফইরা এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিপদে পড়া আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস-সালাহ যারা ধৈর্য ধরবে, আল্লাহ কা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ আছি। কন্না সুবহানাল্লাহ। তাহলে এই যে শাহরবানু স্বপ্নে দেখছে হুসাইনকে বলতেছে, আপনার মা কারবালার ময়দানে আমার শাশুড়ি জারো দিতেছে চুল দিয়া। আমি বললাম, কি গো মা, মানুষের দিনের বেলা ফিসা দেয়া জারো দিয়ে, আপনি দিন মাত্র ব্রেনে দিয়া চুল দিয়া জারো দিতেছেন, কি গো মা? কই জানোস না, রাত পয়লা মুহররমের 10 তারিখ আমার হুসাইন এই জায়গাতে শহীদ হবে, কারবালার ময়দানে দুলা বলো যেন আমার শরীরে শূন্য না লাগে, এই জন্য মাত্র ব্রেনে দিয়া মাত্র চুল দিয়া জারো দেয়া যায়। কন্না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কয়, এটা আমার মার কথা না, আমার নানা ভাই বললে গেছে আমি যেন কারবালার ময়দানে শহীদ হবো। কন্না সুবহানাল্লাহ। আলোচনা অনেক লম্বা ছিল। ওয়ালা তাকুলু লিমা ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ তাদেরকে আল্লাহ রিজিক দেয়, কি দেয়? আর আল্লাহ তাদেরকে মৃত্যু বলিও না, তারা জিন্দা। তারা কি? তাহলে আমরা মসজিদে মাশাআল্লাহ, মসজিদরা আপনারা আজকে যেরকম বাবার আসছেন, তো আমি মনে করি শহর বন্দরে যে আনো যান 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। কয় ওয়াক্ত? আর যদি মনে করেন আল্লাহর বান্দার থেকে আল্লাহর বন্ধু হইবেন, তাহলে আওয়াবিন এড করবেন। তাহাজ্জুদ, ইশরাক, চাশতে, দুহা, দুরূদ শরীফ, জিকির আজকার, এই এক্সট্রা ইবাদত বন্দেগী যখন লাগাইবেন, আপনি আল্লাহর বান্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন নি কারবালাটা কই থেকে আইলো? শহীদ ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করছে না, ইমাম হাসাইন হুসাইনের কুরবানি কবুল করছে। কারণ কি? ইমাম হাসাইন হুসাইনের উসিলা নবীর উম্মত কোটি কোটি উম্মতকে বেহেশতে নিয়ে যাবে আমার নবী। কন্না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত? 3 কারণে পুরুষের জীবনে 12 বছরের পরে নামাজ ছাড় আছে। কারণটা জানা লাই। 1, যদি সে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাও। 2, অক্সিজেন লাগাই রাখছে। 3, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, ন্যাংটয়া ঘুরতেছে। এই 3 কারণ ব্যতীত নামাজ ছাড়া নাই। তো ইনশাআল্লাহ আমাদের জনাব আখতারুজ্জামান সাহেব আসছেন, উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। আপনারা সকলে মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, ইনশাআল্লাহ শ্রবণ করবেন। আল্লাহ পাক আজকে আমাদেরকে যেরকম বাবার বসাইলো বেহেশতের ভিতরে, যেন আল্লাহ নবীর কদম মোবারকের সামনে আল্লাহ যেন আমাদেরকে এরকম বাবার বসা। বলেন আমিন।